স্বেচ্ছাসেবক লীগের কোটায় চাকরি পাওয়া এক আনসার সদস্যের নেতৃত্বেই সচিবালয়ের সামনে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখানে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, অধিকাংশ আনসার সদস্য যখন দাবি পূরণের আশ্বাস পেয়ে ফিরে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগ ঘরানার একটি অংশ এই পরিকল্পিত হামলা চালায়। তাদের সকল সুযোগ সুবিধা বাতিল সহ বিচারের দাবি জানানো হয়। দেশ যতদিন স্থিতিশীল অবস্থায় না পৌঁছায় ততদিন দাবি আদায়ে এমন আন্দোলন, ঘেরাও কর্মসূচি, বিক্ষোভ থেকে বিরত থাকতে আহ্বান শিক্ষার্থীদের। আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য, যারা তাদের সময়ে জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে। যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পা চেটে ওইখানে এসেছিল।